সুঙ্গা ফিটার নিমন্ত্রণ সবরে। সুপ্রিয় দর্শক শ্রোতা, 2025-26 সুঙ্গা ফুলার আয়োজন করছি আজকে সামান্য সুঙ্গা টেস্ট করার লাগিয়া, যে কতটুকু টেস্টি এইবারের সুঙ্গা 2025-26 সবরে নিমন্ত্রণ দাওয়াত জানাইয়া শুরু করিয়া আজকুর ছোট্ট এই প্রতিবেদনটা। সুঙ্গা খেখে খাইছইন, এই বছর সুঙ্গা খাওয়া হইছে নি, বিরইন উকাইছে নি, উতল তাকিয়া উঠিয়া আইছেন নি, উগারো দান উঠছে নি জানাইবা। আমার অবশ্য উগারো দান নাই, আমরার তো হইল গিয়া বাজারও দান। তবে বিরইন আমি আনছি মিজোরামর বিরইন, একদম স্পেশাল বিরইন, মিজোরামর বিরইন আনিয়া সুঙ্গা বেশি নাই, 4-5 সালি সুঙ্গা ফুলা স্টার্ট করছি। আপনার সবর নিমন্ত্রণ দাওয়াত। সোশ্যাল মিডিয়াত নিমন্ত্রণ জনিত ভুল ত্রুটি আপনারা মার্জনা করবা। তবে আপনার প্রতি যে আন্তরিকতা যেটা আছে সুঙ্গা ফুড়িয়া আপনার ভিতরে খাওয়াইবার যেন মন মানসিকতা যেটা, এটা অবশ্য আমার একদম ভালো আছে। আপনার ভিতরে খাওয়াইতাম, সুঙ্গা ফুড়া স্টার্ট করলাম, আপনারা অবশ্য লগে থাকবা। খেয়ে সুঙ্গা খাইছেন অবশ্য কমেন্ট করিয়া জানাইতে পারেন। এখনো আমি যদি এখন আপনার কমেন্টও রিপ্লাই দিতে না পারি, পরবর্তীতে অবশ্য আমি দেওয়ার চেষ্টা করবো। সুঙ্গা ফুলার কিছু টেকনিক আছে, সঠিক মতো সুঙ্গা যদি ফুলা না হয় তাহলে জ্বলি যাব বাস। বাস জ্বলেননি, নিচের তাকি দেখতে লাগবো। এবং সুঙ্গা দইয়া, কলা পাতা ঢুকাইয়া, চাউল ভিজাইয়া, গরম জল দিয়া চাউল বরিয়া, এরপরে গরম জল দিয়া চাউল বরিয়া তার একটা মাপকাঠি আছে, ঠিক মাপে পানি, তার ঠিক মাপে চাউল সঠিকভাবে পড়তে লাগবো। এবং কয়েক ঘন্টা ভিজাইয়া রাখিয়া পরবর্তীতে খের দিয়া, খের অর্থাৎ দানর যেন নেড়া বা খের দিয়া, শুকনা নেড়া বা খের দিয়া ইয়ে করতে লাগবো, ফুড়তে লাগবো। আর ফুড়ার সময় অনেক নিয়ম আছে, সুঙ্গা ফুড়িবার অনেক নিয়ম আছে। খেও ডাইরেক্ট সুঙ্গা ফুড়ে, আমি ডাইরেক্ট ফুড়ি লইয়ার। খেও এর ভিতরে কলা পাতা ঢুকাইয়া আর নিচে টিন দিয়া, টিন ব্যবহার করেন। দেও চাই খের দেও নিজের গিয়া একটু একটু করিয়া দেও, সামান্য নিচেই দেও, গুড়ি বাই দেও, গুড়ি বাই দেও। এদিকে গেলা এখানে তোমার দিকে, ওদিকেও দেও চাই। সুঙ্গা ফুড়ার অভিজ্ঞতা আমি প্রতি বছর অবশ্য সুঙ্গা যখন ফুড়ি আপনার ভিতরে দাওয়াত দেই। এইবারও দাওয়াত নিমন্ত্রণ আপনারা এই প্রতিবেদনের মাধ্যমে দিলাম। আপনারা ভুল ত্রুটি, দাওয়াত নিমন্ত্রণ জনিত ভুল ত্রুটি মার্জনা করবা অবশ্য। আর সুঙ্গা খেয়ে খাইছইন, খেয়ে খাইতা বাকি আসইন জানাইবা। সামান্য টেস্টর লাগিয়া সামান্য সুঙ্গা কয়টা 5 সালি সুঙ্গা আজকে স্টার্ট দিলাম ফুড়া। যদি স্বাদ হয় অবশ্য আমার সুঙ্গা হইল গিয়া বাজর বন্ধ এবং বেলালা সাইটর, নিশ্চিন্তপুর বেলালা সাইটর সুঙ্গা গুলা। খালি কিন্তু একটা ফুড়ি গেছে গরম গরম। ওই রে হাই বাবারে, দেখি তুমি সরো। আবার আর একটা ফুড়ি গেছে, উঠছে। সুঙ্গার ধাক্কা মারিও না, ও খের দেও আস্তে আস্তে করিয়া, খের দেও। সব দিকে ফাইতো, আগুনে সব দিকে ফাইতে লাগবো রে বা। আপনারা খেয়ে কোন অঞ্চল থাকি যাত্রা এবং সুঙ্গা খাওয়া হইছে নি? আমার এক ভাইয়ে কইছেন, মাহি আক্তারে কইছেন সোনার কালীগঞ্জ। জি ভাই, সত্যি কালীগঞ্জি কান সোনার কালীগঞ্জ কথাটা ঠিক আছে। সোনার কালীগঞ্জটা অবশ্য একদম মাফজুক করিয়া নামটা রাখছি আপনার দোয়া আশীর্বাদে। এবং আপনারা যেভাবে, যে কোনো প্রতিবেদন যেভাবে আপনারা তুলিয়া ধরেন, ওদিকটা কি দেব না, ওদিকটা কম দেও, আস্তে আস্তে করে ফুটতো, আর না জ্বলি যাব। একটু আপনি জানছেন গিয়া গুড়িয়া দেখুন জ্বলে রুলেন নি বাসুস, তাই না? আমি ইয়ে করে রাখবো, তাই না রাখবো, বাসুস জ্বলেন নি, গুড়ি বাই দেওছেন দিয়ে কিছু ওদিকে বিরইন, মিজোরামি বিরইন। মিজোরামি বিরইন লাইক থাকে বেশি, বেশি লাইক থাকে, বেশি আটা থাকে, গম থাকে এবং
একটা সুস্বাদ গ্রান থাকে, সেন্ট থাকে মিজোরামি বিরোইন। আমরা দেশের বিরোইন অবশ্য খারাপ নাই, বালাকারি শুকাইলে লোকাল চাউল যদি হয় তাহলে তারও আলাদা সেন্ট আছে, আলাদা স্বাদ আছে, গ্রান আছে। মিজোরামি বিরোইন কইন যে ফাড়র বিরোইন, মিজোরামর বিরোইন আলাদা একটা টেস্ট থাকে। আরেকটা পড়ছে দেখি উঠাও। আজ মনে হয় জ্বলতাম না গিটার না, জ্বালাইতাম। দরিলার ইয়ে আনো, বড় বড় কিছু আনো দরবার লাগিয়া হাতর কাটাও তো আনো। কোন গ্লাভস? না গ্লাভসে হইতো বাইকের গ্লাভস জ্বলি যাব। আনোতে আনো তাড়াতাড়ি আনো যাও। ওটা মুখ খুলি গেছে, লাগাও মুখ লাগাও না। আগুন নিভিজিব গিয়া গোহান লাগাও। আগুন দাও, ফু দাও, আর কম করে দিও, কম করিয়া দিও। না ধরিও না তুমি, হাত চলবো। আর একবার স্লিপ করলে সব পড়ে যাব গিয়া। ধুমাটাকে সরিয়াও। আপনার অঞ্চল ঠান্ডা কেমন? কুয়াশা কেমন? আর এই প্রতিবেদনের মাধ্যমে ওটাও কইমু, বাই নিউ ইয়ার খুশি বানানিত লাগিয়া প্রায় প্রতি বছর দুর্ঘটনা ঘটে। স্রষ্টায়, বিধাতায়, আল্লাহ, উপর আল্লাহ, ঈশ্বরে, ভগবানে যে নামেও ডাকি না কেন সবরে হেফাজতে রাখুক, সবরেও ভালো রাখুক, সুস্থ রাখুক। রাস্তাঘাটের দুর্ঘটনার থেকে একটু সতর্কতা অবলম্বন করতে লাগবো। যেভাবে কুয়া পড়ছে আর কুশিবাসি করতে গিয়া, পিকনিকও গিয়া যাতায়াত অনেক দুর্ঘটনা ঘটে। বাইক চালারা যারা আছেন হেলমেট ব্যবহার অবশ্য করবা, সবে হেলমেট ব্যবহার করবা। এই অর্থে নাই পুলিশের ডরে নাই, MBI ডরে নাই, এনফোর্সমেন্টের ডরে নাই। হেলমেট ব্যবহার করবা নিরাপদে, যাতে বাড়িতে বার ঘুরিয়ে আইতে পারো। ওয়ার লাগিয়া আমি একজন বাড়ির থেকে বেরিয়ে যাই, এর পিছনে আরো কয়েকজন মানুষ অপেক্ষা থাকুন যে মানুষটা ঘুরিয়া নিরাপদে বাড়িতে আইত। আমরা নিরাপত্তার লাগিয়া, আমার নিরাপদের লাগিয়া আমরা হেলমেট ব্যবহার করাটা জরুরি। এটা মাটিতে রাখলেও তো ফারা গেল না, এটা উঠে না উঠাইয়া। অনেক কষ্ট। আর সুঙ্গাটা হইল গিয়া বাঙালির একটা পরম্পরা। সুঙ্গা পিঠা বেআইনোর বাড়িতে যাইতে লাগে একটা খুশিবাসীর। আর সুঙ্গাটা বাঙালির একটা ঐতিহ্য। সুঙ্গা পিঠা না হইলে আবার মকর সংক্রান্তি সামনে, শীত মকর সংক্রান্তি একটা উৎসব আছে। এই উৎসব সনাতন ধর্মাবলম্বীরা একদম গরিব থাকি গরিব হইলে, ধনী হইলে তো আর কথা নাই, আনলিমিটেড থাকে। গরিব থাকি গরিব হইলেও একেবারে না পারলেও একালি দুই আলি সুঙ্গা নিয়াও বাড়িত উৎসবর খাজো লাগানি হয়, খুশিবাসীর লাগানি হয়। আর এই সুঙ্গা আমার মনে হয় বরাকবেলি ছাড়া এই সুঙ্গাটা বোধহয় আর আসাম বেলিত মনে হয় সুঙ্গাটা, মানে সুঙ্গার রিওয়াজটা বোধহয় নাই, একমাত্র বরাকবেলিত এই সুঙ্গার রিওয়াজটা। আগনমাইয়া অর্থাৎ সিলেটি অঞ্চল, আমরা করিমগঞ্জ জেলার, বর্তমান শ্রীভূমি জেলার মানুষ, হাইলাকান্দির মানুষ বা শিলচরের মানুষ, বরাক উপত্যকার 3 জেলার আমরা সুঙ্গা পিঠাটা খুব বেশি ভালো পাই। সুঙ্গা পিঠা খাইতে পছন্দ করি।
চুঙ্গা পিঠার লগে জড়িত আছে। বাঙালির ঐতিহ্য হইল গিয়া চুঙ্গা পিঠার একটা পরম্পরা। খে খাইছেন এই বছর, আর খার খাওয়া হয়েছে না অবশ্যই জানাইবা। চুঙ্গার খেলা লাগছে, আমার এক ভাইয়ে লেখছেন চুঙ্গার খেলা লাগছে না, টেস্টিং চলে আজকে, যে কতটুকু টেস্ট হইব, কতটুকু বালা হইব কি না, ওটা দেখা চলের। চুঙ্গার খেলাগুলো অবশ্য লাগছে না, খেলা আগামীতে লাগবো আশা করা যায়। চুঙ্গার পার্টি একটা আপনার দিলেইতাম, এবার খেয়াল করে লিছি। আমার কুদ্রাকান্দির বন্দরবাড়ির অর্থাৎ কুদ্রাকান্দির ফৈসমর শামীম ভাই আর আমি চুঙ্গা লইছি। শামীম ভাই কিবা ফুড়িয়া খাইয়া আসছেন, আমার একটু দেরি হয়ে গেছে গিয়া, আমার ব্যক্তিগত ব্যস্ততার কারণে একটু দেরি হয়ে গেছে। শামীম ভাই খাইছো নি জানাইও, দেখায়নি প্রতিবেদন জানাইও, খাওয়া হইল নি। আমার এক ভাইয়ে লেখছেন মাহি আক্তার আপকা ঘর কিধর है। ও ভাই হিন্দি অত বেশি বুঝি না, আমার ঘর হইল গিয়ে আমরা বাড়িত ও করিমগঞ্জ জেলার খালিগঞ্জ। ভাই করিমগঞ্জ জেলার খালিগঞ্জ, ভারতবর্ষ, আসাম। তারপরে নজরুল হক চৌধুরী, আমার মনে হয় সোনাতুলার নজরুল চা। ওটা খার হইতো, ওটা বার করলো খে, ও হাসা মাত খান ওটা বার করলো খে না, এটা যদি থাকে না ও এক হুসিয়ালায়, আমার মনে হয় এক হুসিয়ালায় যে আমরা সিলেটি রেওয়াজ যেটা আছে, এই রেওয়াজটা থাকার কারণে মনে হয় ফুরিন্তর বাড়িত, বইন বাগনির বাড়িত মাঝে মাঝে বৎসরে এক দুইবার যাওয়া হয়। আগন মাইয়া, বাদো মাইয়া, চুঙ্গা, ইফতারি, মশা খসা লইয়া যাওয়া হয়। এই যদি সিস্টেম না থাকতো, এই রেওয়াজটা না থাকতো, আমার মনে হয় আগুন খেয়াল রাখি রবা, আমার মনে হয় কিছু মানুষ কম গেলা অনেক ফুড়ি বাগনির বাড়ি, অর্থাৎ থাকায় তবে কুচিলায় যাইতরা যাইন মানুষ, এটা থাকাও পালা। অত আধুনিক, অত মডার্ন হইবার কাম নাই। বেশ আধুনিকতায় ঘুরিয়া ফিরিয়া চাইয়া দেখছি আমরা, আধুনিকতার ফালাত ফড়িয়া বেমার আজার, অসুখ বিসুখ খুব বেশি বাড়িছে। আজ চাইয়া দেখুন না, গত শনিবারে কালীগঞ্জ এমি মাদ্রাসাতে একটা প্রোগ্রাম করছিলাম। এখন ডাক্তার আমার অতিথি আসলা, সব চিনুন টানে জানোই, তাই 40 বছর ডাক্তারি করছেন কালীগঞ্জ বাগবাড়ি অঞ্চল, কালীগঞ্জ অঞ্চল। ও শঙ্কর ডাক্তার নামে পরিচিত, শ্রী বিশ্ববোধ ভট্টাচার্য। কাকুয়া কইলা বাতি যা 40 বছর ডাক্তারি করছি, কিন্তু একজন ডায়াবেটিস রোগী পাইছি না রে বা। 40 বছর ডাক্তারি করিয়া একজন মাত্র ডায়াবেটিস রোগী বাইরেছেন না। আর বর্তমানে 95% জন মানুষ মনে হয় ডায়াবেটিস রোগে আক্রান্ত। তার কারণ কইছেন ওটাও ঘুরাইয়া দেও। এর অর্থ হইল গিয়া, এত যে রোগ বৃদ্ধি হয়েছে, এত যে বেমার আজার বাড়িছে, তার মূল্য হইল গিয়া মানুষের পরিশ্রম ছাড়ি দিছে। আজ ক্ষেত গোটা কালীগঞ্জ অঞ্চল, গোটা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট ঘুরিয়া মনে হয় আমার চৌকই গত 4-5 বছর থাকিয়া, 10 বছর থাকিয়া গরুর আল দেখা গেছে না, গরু দিয়ে আল চোয়া নাই। আগে মানুষ ঘুম থাকিয়া ফতার সময় উঠিতা, আল লইয়া বারইতা, জোয়াল খান্দ লইয়া, লাঙ্গল লইয়া বারইতা, লাঙ্গল জোয়াল লইয়া বারইতা, আটি যাইতা, 5 কিলোমিটার আটি লইতা, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 1 কিলোমিটার আটিয়া যাইতা গরু লইয়া গিয়া আল ধরতা। আলোর বালা 11টা-12টা পর্যন্ত আল ছুইয়া বন্দর আলিত বইয়া বাড়িতে কি মশা যাইতো, লুঙ্গি দিয়া বান্ধিয়া, সাইড গাইড দিয়া লুঙ্গি দিয়া বান্ধিয়া মশা যাইতো বন্ধ। আর বন্দর আলিত বইয়া খাইতা মানুষে, খাইতা মানে এমন খাওয়া খাইতা, জন্মর খাওয়া খাইতা, এত বুক লাগতো, এত খিদা লাগতো, পরিশ্রম হইতো। গরুর আলোর বালা যারা সইন, গরুর লাঙ্গলর খরে দরিয়া তিথির হইয়া যারা আটিছইন, একমাত্র তারাও বুঝতে পারবা যে কতটুকু পরিশ্রম আল চইতে, জ্বালাবাইন দিতে, রুইতে, হুড়িতে, বইয়া লিয়া যাইতে, কত যে পরিশ্রম
সারাদিন মানুষে পরিশ্রম করছেন, বিনা বালিশে রাইট ঘুম লাগছেন, কতটুকু পরিশ্রম আছিল মানুষের। আর সব পরিশ্রম মানুষের রোগ রোগ অসুখ বিসুখ সব কিছুরে দূরে রাখছে। মানুষে খাইছে ভালো, ডায়াবেটিস এটা মানুষে বুঝছেই না, রোগেও মানুষ পাইছে না। এখন প্রত্যেকজন মানুষ রোগর কারখানা। ডায়াবেটিস কইন, ইউরিক অ্যাসিড কইন, ল্যাবরেটরিত গেলে এটা নাম শোনা যায়, এক একটা টেস্টর নাম, ইউরিক অ্যাসিড, টিজি, ডায়াবেটিস, খালি ফেটো বড়া ফেটো, জল খাইয়া, পেট বরিয়া, অনেক টেস্ট আছে। এটা বাইর হইছে আল বন্ধ হওয়ার পরে থাকি। এখন গরু দিয়া মারা দেন না, জাগাত দান দাইলায় মেশিন বাইর হইছে, জাগাত দান দাইলায়, জাগাত মারা দিলায়, জাগাত উয়াইয়া দিলায়, খালি ওখান থেকে আনতা আর আনিয়া শুকাইতা উগারো হারাইতা। আর হুকানিও তো লাগে না, হুকানিরও তো দরকার নাই, প্রয়োজন পড়ে না। যদি হুকাইতা চাইন না, খাসা দান নিয়া খালিগঞ্জ সনুয়ার আলী রাইস মিলে যদি দিলেন, মরহুম আজি সনুয়ার আলী সাহেব রাইস মিলে দিলে খাসা দান দেও, একেবারে কুটিয়া উঠিয়া একটা চাউল না দইলেও হইব, এইরকমেরও ব্যবস্থা আছে। অত আধুনিক হইছি আমরা সবটা ক্ষেত্রে। চাইয়া দেখো না, কোন চাই দেখে আপনার জানা আছে নি? পাটাত মরিচ পিছিয়া, ইলে ফাটায় মরিচ পিছিয়া কতজনে সবজি খাইন দেখি আমার একটু কমেন্টও জানাইবা আপনারা। ক বাড়িতে আছে ডেকি জানাইবা অবশ্য হালিগঞ্জর, আমি আইয়া প্রতিবেদন বানাইমু। ডেকি আসেনি, ডেকির ফাতাত রাইত হুয়াইছে মহিলার, মরিচ পিছিয়া আপনার এক্সারসাইজ হয়ে গেছে গিয়া। কিয়র হোমরোর বিষ আর কিয়র মাথার বেদনা আর কিয়র কিসা, কোনো রোগ আসিল না, কোনো অসুখ বিসুখ আসিল না। আমরা আজ আধুনিক হইতে গ্রাইন্ডার মেশিন একটা যদি গড় থাকে, এটা দিয়া গুড়িও কুটা যায়, এটা দিয়া মরিচও কুটা যায়, বাকরও কুটা যায়, হলুদও কুটা যায়, আদাও কুটা যায়, সব কিছু এক মেশিনে হয়ে যায়। পরিশ্রম পরিশ্রম তো টোটালি নাই, তাহলে রোগ অসুখ বিসুখ বাড়িত নেন। আমরা আধুনিক হইছি, মডার্ন হইছি, পরিশ্রম ছাড়িয়া একেবারে আমরা পরিশ্রম ছাড়িয়া সব খালি শুকিলা, খালি সুখ চায় শরীরে, এখন খালি সুখ চায়। ভাই শরীরের নাম মহাশয়, তারে বেলা দিবা বলা হয়, তারে দিয়া আস্তা দিন দান দেওয়াইন, দান দাইব, তারে দিয়া আস্তা দিন ঘুম লাগাইন, বলে ঘুমাইতাম আজকে আস্তা দিন, সারাটা দিন ঘুমাইতাম, ও ঘুমাইব। তারে দিয়া খেত কাম করাইন, খেত করব। শরীরের নাম মহাশয়, তারে জেলা দিবা হে ওলা হয়। যাই হোক, আমার সুঙ্গাপুলা প্রায় সুঙ্গাপুলার শেষের পথে আমরা সব লাঠি চোটা লইয়া দেখি আমার আতিফা কিতা লিয়ে আইছেন, কোন লাঠিটা, এই লাঠিটার দিকে করতে গো, সবে আমরা সাথ দিয়েছি। আর মোটামুটি আমরা এক শেষ পর্যায়ে আইয়া পৌঁছে গেছি গিয়া। সুঙ্গাপুরার অভিজ্ঞতা আমরা লাগবো। সুঙ্গাপুরা আজকে টেস্টিং করি, আর শুধু আপনারা লগে থাকবা, আপনারা দাওয়াত রইল। কালকে সকাল 10টার ভিতরে যদি আপনারা আইয়া ফসিটা পারেন, তাহলে মনে হয় এক দুইটা সুঙ্গার বাট ফাইলিটা পারেন। আর এরপরে কিন্তু আপনারা আমি নিমন্ত্রণ রাখতে পারতাম না, ততক্ষণ পর্যন্ত রওনা দিবার হইলে দিলে ইটা, আইবার হইলে আইজিতা লালচার লগে। আপাতত এমন কোনো ব্যবস্থা করছি না, লালচার লগে দেখমু, রাত্রে তো ভাড়া যাইতো না, বাচ্চারা খাইলে খাইবা। এটার তো সুঙ্গাতেই বিরইন সুগার বেশি, আর বয়স তো এখন মোটামুটি জুয়র রক্তা ফার করে লিছি, আশ্রর দ্বারে আছে, এখন তো আর ফারা যাইতো না রাইত, তবুও জিব্বায় মানতো না, লুবে মানতো না, হয়তো বা এক দুইটা বাঙ্গা হইতে পারে। দেখি আপনারা সবর দাওয়াত রাখিয়া নিমন্ত্রণ জনিত ভুল ত্রুটি মার্জনার কামনা করিয়া এখনকার মতো এই প্রতিবেদন থেকে বিদায় নিয়ে, আর দেশ প্রবাসর সব বালা থাকবা, আনন্দে থাকবা, সুখে থাকবা। আর সুঙ্গা খেয়ে খাইছইন না অবশ্য জানাইবা, এই কামনায়। জয় হিন্দ, জয় ভারত।